তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। দেখো সকাল সকাল উঠে আমাদের বাড়িতে কত সুন্দর ফুল ধরেছে, সাদা ফুল, ধুতরা ফুল ধরেছে। খুব সকালে উঠেছি, দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। আর এদিকে দেখো আজকে প্রচণ্ড রৌদ্রও করেছে। আর এদিকে দেখো এখানে ধরেছে হচ্ছে কুমড়ো গাছে। তো এই সব জঙ্গল হয়েছে। আমরা যখন সবজি কাটি যে বিচনগুলো থাকে এদিকে ফেলে দিয়েছিলাম, তো সেখান থেকেই সব হয়েছে গাছ। তো দেখো কত কাটা গাছও আছে। তো কত সুন্দর এটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে। আর এখানেও অনেক ধুতরা ফুল হয়েছে। আর এই লাল লালগুলো দেখছি ওটা কিন্তু আবার ডাঁটা শাক না, জঙ্গল। আর এখানে দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে। গাঁদা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে করলা গাছও হয়েছে। আর এখানে টমেটোরও ধরেছে। আর দেখো করলার ফুল হয়েছে, টমেটোরও ফুল হয়েছে, আর কত ফলও হয়েছে। যে টমেটো ধরছে, অনেক ছোট ছোট আছে, এবার অনেক গাছ হয়েছে। আর এখান থেকে আমি মিষ্টি কুমড়ার ডাঁটাটা কাটছি চচ্চড়ি করব বলে। দেখো একটা ডাঁটা কেটে নিলাম, যেটা নিয়ে গিয়ে এখন চচ্চড়ি বানাবো। আজকে সব বাড়িরই সবজি দিয়ে আমি রান্না করব। আর ওদিকে মা কাটছে জঙ্গল। আর এদিকে দেখো ভাই কত সুন্দর জঙ্গল থেকেই করলা ভেঙেছে। তো এই জঙ্গলের মধ্যে দেখো কত করলা গাছও হয়েছে, ফুল হয়েছে। আর অনেক করলা ধরেছে, অনেক বড় বড় করলাগুলো ভাঙছে। তো মা আর গোপাল, আমার ভাইয়ের নাম গোপাল, তো ও মিলে করলাগুলো ভাঙছে। আর ওদিকে দেখতে পাচ্ছ আমি সব কাপড় ধুয়ে মেলেছি। দেখো কত জঙ্গল হয়েছে, প্রচণ্ড জঙ্গল হয়েছে। তো সব সবজিগুলো তুলে নিচ্ছে, এবার বৃষ্টি পড়লে সব নষ্ট হয়ে যাবে। তো অনেক করলা ধরেছে। আর এখন আমি যাচ্ছি ভুট্টা ভাঙতে। তো মাও যাচ্ছে আমার সাথে। আজকে মা ডিউটি যাবে না, তো আজকে মা বাড়িতে থাকবে, খুব মজা হবে। আর এই দেখো আমরা ভুট্টা খেতে চলে আসলাম। এখান থেকে আমি ভুট্টাটা ভাঙবো। আর মা ভিডিও করে দিচ্ছে। মা এমনি ভিডিও করতে পারে না, তাও অনেক কষ্ট করে দিল আমার বলার পর। আর আমি এখান থেকে অনেকগুলো ভুট্টা ভেঙে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দাদাদের ক্ষেত, তো বললো নিয়ে যেতে, তো ওখান থেকেই আমি ভেঙে নিয়েছি। আর আমাকে ভুট্টা খেতে খুবই ভালো লাগে। বাড়তি হয়ে গেলে ভালো লাগে না, কচি থাকলে খেতে খুব স্বাদ লাগে। তো এখান থেকে ছোটো ছোটোগুলো আমি সব ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এখানে ভুট্টা। তো এখান থেকে আমি অনেক ভুট্টা ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি বাড়ি। আর এই সব কাপড় আমি ধুয়ে মেলেছি এখনই। আর আজকে রৌদ্র করেছে খুব সুন্দর, অনেক তাপ দিয়েছে, প্রচণ্ড গরম। বৃষ্টি দিলে একদম বৃষ্টি, আর রৌদ্র দিলে একদম রৌদ্র। আর ওখানে ভাই মামিরা মিলে সব করলাগুলো ভাঙছে। আর এদিকে রোদার দেখো এত রৌদ্র করেছে না কি বলি। যাচ্ছে এখন এই ভুট্টাগুলোকে নিয়ে আজকে খাবো ওই ভুট্টাগুলো। তো দেখো এখানে ভুট্টাগুলো যেগুলো ভাঙিয়েছিলাম ওগুলো সব নিয়ে এসেছি। আর এই মিষ্টি কুমড়া দিয়ে এখন সবজি রান্না করব। আর এদিকে দেখো সব বিছানা আমার পোড়া আছে, এখনও উঠাই নেই। আর পুরো গরম লাগছে, যেহেতু মা আজকে ডিউটি যাবে, তো মা সবজি কেটে দিচ্ছে আমাকে। আর পুরো গরম লাগছিল বলে আমি এখানে একটা আইসক্রিম খেলাম। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়েছি গরম হওয়ার জন্য। আর সবজি বানানোর জন্য আমি এখানে মশলা বেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর জিরা, আর একটু সরষে দিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ, সেই কারণে আজকে এরকম রান্না হচ্ছে। আর এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি, এখন ধুয়েও নিয়েছি পরিষ্কার করে, তার একটি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই টমেটোটা আমি আমাদের বাড়িরই বাগানের গাছ থেকে ভেঙেছি, সেটার ভিডিওটা আমি করতে পারিনি। তো সবজিগুলো ফটাফট ধুয়ে নিচ্ছি। তো এদিকে আমার সবজি বসিয়ে আমি চলে আসলাম এখন আম কাটার জন্য। তো এটা বৌদিদের বাড়ি গাছের আম। তো বৌদিদের বাড়িতে 3টা গাছের আম আছে। তো একটা গাছের আম দিয়ে আমি আমের আচার বানিয়েছিলাম, সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা এখনও কাঁচাই আছে, পাকেনি। তো এটা আমি ভেঙে নিয়ে এসেছিলাম। তো এখন এটা দিয়ে আমি চাটনি বানাবো চিনি দিয়ে। তো কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার গ্যাস চলে এসেছে, এখন গ্যাসটি নিয়ে নিচ্ছি।
আর এখন এত পরিমাণ গরম দিয়েছে যে কি বলবো, দেখতে পাচ্ছ কত রৌদ্র করেছে বাইরে, প্রচণ্ড রৌদ্র করেছে। আর আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে। আর পাশের বাড়ির বৌদি পুরা গান ছেড়েছিল সাউন্ড দিয়ে, এই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। এখানে বলছিলাম শোনা যাচ্ছিলো বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি, না হলে কপিরাইট লেগে যাবে বলে। আর এদিকে আমার সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এটাতে মশলা, লবণ, হলুদ দিয়ে এখন একটু ভেজে নিব, তারপরে তরকারি হয়ে যাবে। আর এদিকে আমি বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি আমের চাটনিটা করার জন্য। তো তেলগুলো গরম হয়ে গেছে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, একটু পাকা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, তো এগুলো দিয়ে দিব এই তেলের মধ্যে। একটু সরষে দিয়ে দিব, যেটা কালা সরষে, এটা একটু দিয়ে দিব ফোড়ন হিসাবে। আর তারপরে দিয়ে দিব আমগুলো। দেখতে পাচ্ছ আমগুলো পুরোটাই কাঁচাই আছে, আঠি হয়ে গেছিলো, তো আমি সম্পূর্ণ আম কেটে দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে ভাজবো। ভালো করে ভাজার পর এখানে আমি দিচ্ছি লবণ, তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, অল্প পরিমাণে হলুদ দিব, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজবো। লবণ হলুদ ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম একটু জল, যেহেতু আমটা আঠি হয়েছে একটু সিদ্ধ হয়ে যাবে, সে কারণে একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু সিদ্ধ হতে রেখে দিব। জলটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি এখন চিনি। আর আমাদের এখানে কারেন্টটা চলে গেছে, আর অন্ধকার লাগছিল বলে আমি পরে লাইটটা জ্বলিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি। তো আমটা খুব টক বলে আমি একটু বেশি করে চিনি দিয়েছি। আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামাই দেবো, মানে আর কোনো ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে নামিয়ে দিব। তো দেখতে পাচ্ছি চিনিটা যতক্ষণ গলবে না ততক্ষণই একটু নাড়াচাড়া করব। তো করার পর দেখো ফাইনালি আমার আমের চাটনিটা তৈরি হয়ে গেছে। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলো, আর কি কীরকম করে বানিয়ে বাড়িতে খাও ওটাও বলো কমেন্টে। আর এখানে দেখো আজকে আমার মা বাড়িতে ছুটি পেয়েছে বলে আমার বাড়ি ঘরে পুরো ছুটি করে দিচ্ছে। যেসব জিনিস আমি খুব যত্নে রেখেছিলাম সেগুলো ফালতু বলে সব ফেলে দিচ্ছে। তো যেহেতু আজকে মা বাড়িতে, কোনো জিনিস আমি এখান থেকে রাখতে পারবো না, সব ফেলে দিবে। আর বাড়িতে অনেক দেখছো সব ফেলে দিল। আমি ভেবেছিলাম বোতলটা দিয়ে একটু ডিজাইনার কিছু বানাবো, ওটাও ফেলে দিল। আর বাড়িটা অনেক দিন দিয়ে পরিষ্কার করতে পারছিলাম না, যেহেতু আমার বাড়িতে রান্না, বাড়ি, ঘরের এভরিথিং কাজ করে আমাকে মাকে খাবার দিতে যেতে লাগে। আর এখানে দেখো ভুট্টাটা আমি পাকিয়ে খেলাম, আসলে খুবই টেস্টি ছিল ভুট্টাটা। আমার ভুট্টা খেতে খুবই ভালো লাগে। তো আজকে মা বাড়িতে আছে বলে আমি আর মা মিলে পুরো ঘর পরিষ্কার করছি। এদিকে যত কাপড় লাগবে না, তো মা বলছে ফেলে দিতে, আমি বললাম ফেলে দেবো, যাদের দরকার আছে তাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে আমি যেগুলো কাপড় রাখবো আর যেগুলো লাগবে না সেগুলো বের করে দিচ্ছি। পুরো বাক্স পরিষ্কার হচ্ছে, আর মা ওদিকে আলমারি পরিষ্কার করছে। আর পুরো ঘরের দেখছো আমরা একাকার করে দিয়েছি, ছেঁড়া বেড়া করে, কোন কাপড় রাখবো কোন কাপড় রাখবো না। আমাদের এত কাপড়, আমি খালি বলি কাপড় নাই কাপড় নাই, আর দেখো কত কাপড়, পুরো ঘরই আমাদের ছেঁড়া বেড়া হয়ে গেছে। তো অনেক কাপড় বের হয়েছে, যেগুলো লাগবে না আমাদের, তো সব টুনি নিয়ে যাচ্ছে। তো ছোটো আছে বলে ওটা, এটাই একটা ফায়দা। তো পুরো বাড়ির কাজ হয়ে গেছে, দেখো পুরো ঘরটা কত সুন্দর পরিষ্কার লাগছে আসলে। আর এইগুলো বাসনগুলো ধুয়ে এনেছি, এগুলো এখন লাগাবো, ওখানে সাজাবো। আর এদিকে জল টল ভরেছি, আর পুরো ঘর টর পরিষ্কার করে দিয়েছি, নতুন চাদরও বিছিয়ে দিয়েছি, ধোয়া চাদর। দেখতে পাচ্ছ ঘরটা আজকে আসলে খুব পরিষ্কার লাগছে, যেহেতু মা হেল্প করছে। আর এই বোতলগুলো ধুয়ে নিয়ে এসে জলগুলো বালতিতে করে রেখেছি, যে প্রচুর পরিমাণে গরম। আর আমাদের বাড়িতে ফ্রিজ নেই, এইভাবেই বালতিতে জল রেখে বোতলে জল ভরে রেখে দিই। আর এইগুলো কাপড় আমি সব ধুয়েছিলাম, সেগুলো এখন উঠিয়ে নিয়ে এসেছি, এগুলো সব গুছাবো। আর এদিকে দেখো বিছনা করে দিয়েছি, ওদিকে সব সাজিয়ে দিয়েছি। ঘরটা আজকে অনেক খালি, আর আলনাটাও পুরোটাই খালি করে দিয়েছি। আর অর্ধেক আছে, যেগুলো কাপড় লাগবে না ওগুলোও বের করব। পুরো ঘরটাই আজকে আমার পরিষ্কার পরিষ্কার লাগছে। আর এদিকে আমি নতুন, এটা আমার ওড়না ছিল, সেটাকে কেটে আমি পর্দা বানিয়ে দিয়েছি, যেটা খুব সুন্দর লাগছে। আমাকে ভালো লাগছিলো, কালারটা সব পিঙ্ক পিঙ্ক লাগছিলো। আর এদিকে আমার রান্নাঘরটাও আজকে খুব পরিষ্কার পরিষ্কার লাগছে, যেহেতু আজকে মা ছিল। তো আমি এখন ছান করে চলে আসলাম। আর এত ক্লান্ত গা লাগছিল কি বলবো, অনেক খাটছি। আর এত রৌদ্র ছিল না, রৌদ্রই আমার এনার্জিটা আরও শেষ করে দিয়েছে। পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ বিছনা টিছনা সব পরিষ্কার হয়ে গেছে অনেক। আর এইখানের সাউন্ডটা আমি এ কারণেই মিউট করে দিচ্ছি, বৌদি যখনই আমি ভিডিও করি তখনই গান লাগিয়ে দেয়, আর বললেও শুনে না, করতে হবে না, কি হবে করে।
তা যাই হোক, ওগুলা কথা ওনাদেরকে বুঝিয়ে আমি পারবো না, সে কারণে আমি ওনার সাথে তর্ক আর করিনি। যাই হোক, আমি সাউন্ডটাই মিউট করে দিয়ে এখন ভয়েস দিচ্ছি। তো চলো এখন যাব, আমি চা বানাবো, সন্ধ্যা দিব তারপরে। আর এই ভিডিওটা হচ্ছে আমবর্তী লাগার আগের ভিডিও। আমবর্তী লাগবে কালকে, তো আমি আগের দিন করছিলাম, ভিডিওটি লেটে দিচ্ছি। তো আমার একটু প্রবলেম ছিল বাড়িতে, সে কারণে আমি ভিডিওটি লেটে দিচ্ছি। তো এখন যাচ্ছি চা বানাবো আর সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। তো মা গেছে এখন স্নান করতে, আর এখন দেখো ঘড়িতে বাজছে 6টা, অনেক লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল কাজ করতে করতে। আর এখনও সূর্যের আলো আসছে, দেখছো, এখনও সূর্য ডুবেনি। আর এখানে রাত্রে রান্নার জন্য আমি এখানে কচু আর বাসা কচু নিয়েছি, আলু নিয়েছি, টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে ভাজাটা করব। আর আমি চা এদিকে বসিয়েছি, আর এদিকে দেখো মা পুজো দিচ্ছে। তো মা বললো কি প্রতিদিন তুই দিস, আজকে আমি দিয়ে দিচ্ছি। তো মা সন্ধ্যাবাতিটা দিচ্ছে, আর এদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।